আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে, তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আর আসার ইচ্ছে না থাকে। এই পৃথিবীতে তার দ্বারা সৃষ্ট সব কিছু অমূল্য, তাই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শুনেন, তবে আপনি আরও সুখী হতে পারবেন। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো। অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে, সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। যাদের হারানোর সাহস আছে তারাই একদিন সব কিছু পেয়ে যায়। আপনি জীবনে সবসময় হাসির কারণ পাবেন না, তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনই নিজের উন্নতি করতে পারবে না। ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে পুড়ে। যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবেন, তত বেশি সুখী হতে পারবেন। এটাই ভালো থাকার মূল মন্ত্র। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না, কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। আপনি যা করছেন তাতে যদি ব্যর্থ না হন, তাহলে বুঝবেন আপনি যা করছেন তা সবাই করতে পারে। নিজেকে খুশি রাখুন, এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন। যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন। হারিয়ে ফেলে কাঁদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো। যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। যে সহ্য করতে জানে সে বলতেও জানে। সেই জন্য একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল, এটা তার মহত্ব। কথাগুলি ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং এই ধরনের আরও শিক্ষামূলক বানিয়ে শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।